এটা তুই কি করলি? কি করলাম মানে? আমাকে ও কেস করেছে আর আমি ওর শাস্তি দিয়েছি। আমি রুমের সে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। দোস্ত, এটা কি করলি তুই? আমি নিজে বুঝতে পারছি না এটা কি করলাম আমি। এই, আপনি দরজা বন্ধ করলেন কেন? এখানে তো কেউ নেই, তাও আপনি করে বলছো? আমার ইচ্ছা আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আমি আপনার চেহারা দেখতে চাই না। তোমার মুখটা একটু দেখাও না। ইস, আমার শরম করে। কিসের শরম? আমি তো এখন তোমার স্বামী। তাহলে আপনি ঘোমটা তোলেন। যেই ঘুমটা তুলতে যাব তখন দিল এক ধাক্কা, আর আমি ঘাট থেকে নিচে পড়ে গেলাম, আর আমার ঘুমও ভেঙে গেল। আর পাছে হাত দিয়ে বলতে লাগলাম, মা সারাদিন বিয়ে বিয়ে করে, তাই স্বপ্নে এখন আমার বিয়ে হচ্ছে। পাশে হাত দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ও, আমার পরিচয়টা তো দেয়া হলো না। আমি হলাম মা বাবার একমাত্র আদরের এবং রোমান্টিক সন্তান আবির মাহমুদ। মা, নাস্তা দাও তাড়াতাড়ি। দিচ্ছি। তার লেখাপড়া শেষ করে দেশে ফিরে নিজের কোম্পানিতে জয়েন না করে বাইরে কেন চাকরি খুঁজে বেড়াচ্ছ? আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে ভালো কোনো কোম্পানিতে চাকরি করব, তারপর নিজের কোম্পানিতে জয়েন করব। আচ্ছা, আমার এক ফ্রেন্ডের আছে, তাহলে তুমি তার কোম্পানিতে জয়েন করো। আমি আমার ফ্রেন্ডকে ফোন করে বলে দেই। দেখো আব্বু, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করতে চাই, কারো সুপারিশে নয়। আর আমার রেজাল্ট ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন অফিসে গেলাম। তা কবে বিয়ে করবি বাবা বল? আর যদি তোর কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে বল আমায়। মা, তুমি আবার শুরু করলে? আমি গেলাম, আজ আমার চাকরির ইন্টারভিউ আছে, বাড়ি আসতে দেরি হবে। আর একটু খেয়ে যা বাবা। আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম, তারপর রিক্সা করে চাকরির ইন্টারভিউ দিতে চলে গেলাম। ইন্টারভিউ দিলাম, ভালোই হয়েছে মনে হয়, চাকরিটাও হয়ে গেছে। অফিস থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই এক মেয়ের সাথে ধাক্কা লাগলো, আর আমি মেয়েটির উপরে পড়ে গেলাম, আর একটা কিস তার ঠোঁটে বসিয়ে দিলাম। আর মেয়েটি ধাক্কা দিয়ে আমায় নিচে ফেলে দিল, আর উঠে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমায় কিস করিস? সরি, আসলে আমি ইচ্ছে করে দিইনি, আসলে ধাক্কা লেগে। বলা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চড় মারলো আর বলল, আমি ইচ্ছে করে দেইনি, হাতটা চুলকাচ্ছিল তাই হয়ে গেছে। আমিও ঠাস করে একটা দিয়ে বললাম, এটা হলো চুলকানির ওষুধ, বুঝলি? মেয়েটির সাথে সাথে আমার গলা চেপে ধরে আর বলে, আজ আমি তোকে মেরেই ফেলবো, বানর, কুত্তা, পচা টমেটো। ইচ্ছা মতো বকতে থাকে, আর আমি কোনোরকম ছাড়িয়ে দিলাম এক দৌড়। কি মেয়েরে বাবা, এই মেয়েকে যে বিয়ে করবে সে বাসরাতে মারা যাবে। হে আল্লাহ, তুমি রক্ষা করো এই মেয়ের জামাইকে। সামনের দোকান থেকে এক বোতল পানি কিনে খেলাম। এদিকে মেয়েটির আগে বলতে থাকলো, পচা টমেটো, তোকে একবার পাই তারপর তোকে মেরেই ফেলবো, দরকার পড়লে পুরো শহর খুঁজে তোকে বের করব, তাও তোর খবর বানিয়ে ছাড়বো, পচা টমেটো। মেয়েটির নাম হচ্ছে রিয়া চৌধুরী, মা বাবার আদরের একমাত্র রাগী মেয়ে, যখন যা বলে তাই করে। আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই ওই জায়গায় রিয়া আসলো। আমার বন্ধু আকাশ বলল, হাই রিয়া, কেমন আছো? আর তোমার আপু কোথায়? সেই কখন থেকে বসে আছি। আপু, একটু জ্যামে আটকে গেছি, 10 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা, এ হলো আমার ছোটবেলার বন্ধু আমির, আর ও হলো রিয়া। আমি পিছন ঘুরে দেখি এটা ওদিনকারই মেয়ে। এদিকে রিয়া আমাকে দেখে বলল, পচা টমেটো, তুই এখানে? তোর আজকে খবর আছে। তাতে দাঁত চেপে বলছে, আর চোখে আগুনে গোলার মতো হয়ে গেছে, সাথে আমার গলা চেপে ধরলো। এই ছাড়েন আমায়, ও ইচ্ছাকৃতভাবে একটা কিস করেছি আর তার জন্য একটা চড় দিলেন, এখন আবার গলা চেপে ধরলেন? আপনার মতো অনেক মেয়ে আমাকে ইচ্ছে করে কিস করেছে, আমি তো তাদের কিছু বলিনি। কি বললি তুই? কবে থেকে বন্ধু? আগে আমাকে বাঁচা, পরে বলছি। রিয়া, আমার কথা শোন, ওকে ছেড়ে দাও। না ভাইয়া, আমি আজকে ওকে ছাড়বো না, আজ এই পচা টমেটোকে আমি ভর্তা করেই ছাড়বো। আমার গলা থেকে জোর করে হাত ছড়ালো আকাশ, আর এদিকে আমি দিলাম এক দৌড়। হঠাৎ দিকে ফোন বাজছে। হ্যাঁ বন্ধু, বল। তুই গেলি কেন? কোথায়? ভাবছি আমি আজ আমার হবু বউয়ের সাথে তোর পরিচয় করিয়ে দিব, আর তুই চলে গেলি। ওই রাক্ষসী কি এখন ওই জায়গায় আছে? যদি থাকে তাহলে আমি বাড়ি গেলাম। ওর নে বন্ধু, তুই এখানে চলে আয়। মিথ্যা কথা বললো আকাশ। আমি ভিতরে ঢুকে দেখলাম রাক্ষসীটা নেই, তাই গিয়ে বসে পড়লাম আর বললাম, ওই রাক্ষসীটা তোর কি হয় বন্ধু? এই হচ্ছে তোর ভাবি মায়া, আর মায়া এই হচ্ছে আমার সেই বন্ধু আবির, যার কথা তোমাকে বলেছিলাম। আকাশ তার হবু বউয়ের সাথে পরিচয় করে দিল। আর রিয়া মানে যে তোর গলা চেপে ধরলো, সে হচ্ছে আমার শালি, মায়া ছোট বোন।
সরি ভাইয়া, আসলে রিয়া ছোটবেলা থেকে এরকম রাগী ও জেদি মেয়ে, কিছু মনে করবেন না। তুই আবার এখানে দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। পিছনে ফিরে তাকাতে দেখি রাক্ষসীটা চোখ লাল করে দাঁড়িয়ে আছে। রাগ করে মায়া বলল, এই তুই থামবি নাকি আব্বুকে ফোন দিব? দেখি টুপ করে বসে পড়লো আর আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আবার গলা চেপে ধরবে। তারপর আমরা ওখান থেকে উঠে শপিং মলে গেলাম। কিছুদিন পর আকাশ আর মায়ের বিয়ে, তার জন্য কিছু কেনাকাটা করলাম। তারপর আকাশ বলল যে ওদের বিয়ে মায়ের বাড়িতে হবে, তাই আমাকে মায়ের বাড়িতে বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে এসে ফেসবুক চালাচ্ছিলাম, তখন এক অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো। পচা টমেটো, তুই যদি কাল আমাদের বাড়িতে আসিস তাহলে তোকে ভর্তা বানাবো। বানর, শিয়াল, কুত্তা, তুই আসলেই বুঝবি। রাগে দাঁতে দাঁত চেপে কথা বলতেছে। হ্যালো ম্যাডাম, এতদিন ভালোভাবে আপনার সাথে ব্যবহার করেছি বলে ভাববেন না আপনাকে ভয় পাই। কাল আমি আপনার বাসায় আসবো আর দেখবো আপনি কি করতে পারেন। আর আমি যদি পচা টমেটো হই তাহলে তুই রাক্ষসী। কি বললি তুই? তুই আসলেই বুঝবি পচা টমেটো। কাল দেখা হবে তোর সাথে রাক্ষসী, এখন ফোন রাখ বলে ফোন কেটে দিলাম। কাল বোঝাবো আবির কি জিনিস। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। হ্যালো, কে বলছেন? আমি আকাশ। আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? তোকে বলেছি আজ মায়ের বাড়িতে যাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় ব্যাগে গুছা, আমি তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে নিচে নামলাম, নাস্তা করতেছিলাম তখন আকাশ আসলো। কেমন আছো আন্টি আঙ্কেল? তুই আবিরকে নিয়ে যা, আমরা গায়ে হলুদের দিন যাব। আর বস, নাস্তা কর। আমি নাস্তা করে এসেছি, তোর হয়েছে? আবির চল তাহলে। হয়েছে, তুই গাড়িতে যা, আমি ব্যাগ নিয়ে আসছি। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। কাল তোর শালি আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে। ও, তা কি বললো? আকাশকে সব বললাম। এবার আমিও দেখব আমি কি করতে পারি। কিছু সময় পর আমরা মায়েদের বাসায় চলে এলাম। আকাশ সবার সাথে পরিচয় করে দিল। তোমার আব্বুর নাম কি? রায়হান সাহেব, আবির গ্রুপ অফ কোম্পানির মালিক। কি, তুমি তাহলে রায়হান ছেলে? আশ্চর্য হয়ে বলল আকাশের শ্বশুর। হ্যাঁ, কেন? আপনি আমার আব্বুকে চিনেন নাকি? কেন চিনবো না? তোমার আব্বু আর আমি হলাম বন্ধু। তোমার কথা তোমার আব্বু আমাকে বলেছে, আর তুমি আসবে তাও বলছে তোমার আব্বু। আচ্ছা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হাসি মুখে বলল আকাশের শ্বশুর। ঠিক আছে আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, আর সাথে সাথে রাক্ষসীটার সাথে দেখা হয়ে গেল। ও, তাহলে তুই এসে গেছিস, এবার বুঝবে মজা। আচ্ছা দেখি কি করতে পারো। সময় হলেই বুঝবি। ঠিক আছে বাবু, দেখি তুমি কি করতে পারো। দুপুরে খাওয়ার জন্য সবাইকে ডাকলো। আমি গিয়ে খাবার টেবিলে বসলাম, আর রাক্ষসীটা আমার পাশে বসলো। আস্তে আস্তে আমাকে বললো, রিয়া। দাঁড়া, তোর খাওয়া বের করছি পচা টমেটো। একটু পরে আমাকে জোরে চিমটি কাটলো, আর আমি জোরে চিৎকার করলাম। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে? কিছু হয়নি, মনে হয় রাক্ষসী আমার খাবারে নজর দিয়েছে, তাই গালে কামড় লেগেছে। রিয়ার দিকে তাকিয়ে বললাম। এদিকে রিয়াকে দেখে চোখ লাল করে আমার দিকে চেয়ে আছে, মনে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। আর আকাশ আর মায় সবকিছু বুঝে গেছে। আমাকে চিমটি কাটা তারা দেখাচ্ছি। রিয়া যেই না পানি খেতে যাবে, আমি হাত দিয়ে পানির গ্লাস এগিয়ে দিলাম। যখন রিয়া পানির গ্লাস ধরবে তখন আমি ছেড়ে দিলাম, আর পানি ওর উপরে পড়ে গেল। আপনি এটা কি করলেন? আমার উপরে পানি ঢেলে দিলেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে দেইনি, হাত থেকে পড়ে গেছে। আর মনে মনে বললাম, আমার সাথে পাঙ্গা, তাই না? এবার বোঝো কেবলমাত্র শুরু। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করে দিচ্ছেন। আমি আপনাকে ইচ্ছে করে কেন দিতে যাব বলেন? কারণ আমি তখন হ্যাঁ বলুন, কি আপনি? হ্যাঁ বল কি? দেখ কিছু না। রাগ করে চলে গেল রিয়া, আর আমি ওর এই অবস্থা দেখে এসে দিলাম আর বললাম, কেবলমাত্র তো শুরু। রাতে খাওয়া দাওয়া করে রিয়া রুমে গেলাম, দেখলাম বাথরুম থেকে আওয়াজ শোনা যায়, তার মানে রিয়া বাথরুমে। আর আমি এই সুযোগে একটা প্লাস্টিকের তেলাপোকার উপর আঠা লাগিয়ে রিয়ার বিছানায় রাখলাম, আর দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। রিয়া বাথরুম থেকে বের হয়ে বিছানায় বসলো। রিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। তুই আমার রুমে কি করিস পচা টমেটো? আসলে আমি বলতে চাইছিলাম, তোমার কাপড়ে তেলাপোকা লেগে আছে। তুই কি ভাবিস আমি তেলাপোকা দেখে ভয় পাই? আচ্ছা তাই, তাহলে একবার তোমার কাপড়ে চেয়ে দেখো। রিয়া তার কাপড়ের দিকে চেয়ে দেখলো তেলাপোকা। আর যাবে কোথায়, চিৎকার দিয়ে তেলাপোকা বলে দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ এটা ছাড়াই দেন প্লিজ। এদিকে আমার তো ভালোই লাগছে, তাহলে বলো, আর আমার সাথে লাগতে আসবে? কাঁদতে কাঁদতে বললো রিয়া। না, আমি আর কোনোদিন আপনার সাথে লাগতে আসবো না, প্লিজ এটা ছাড়ান।
সারিয়ে দিয়েছি অনেক আগেই। এদিকে রিয়ার দিকে চেয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে, আর আমাকে সে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর সাথে সাথেই আমাকে রিয়া দিল এক ধাক্কা। রাগে ফুসতে ফুসতে রিয়া বলল, এই পচা টমেটো, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? বারে, আমি এবার কখন ধরলাম? তুমি তো আমাকে সে জড়িয়ে ধরলে, আর এখন আমার দোষ দিচ্ছ? আসলে কারো উপকার করতে নেই। তাতে দাঁত চেপে বলতে লাগলো রিয়া, আচ্ছা, তাহলে তুই চোখ বন্ধ করেছিলি কেন? আসলে এই প্রথম আমাকে কোনো মেয়ে জড়িয়ে ধরলো তো, তাই একটু অন্যরকম লাগছিল। তুই এখান থেকে যা, তা না হলে এখন আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা যাচ্ছি। আসলে তোমাকে জড়িয়ে ধরবো বলে এই নকল তেলাপোকা আমি ওখানে রেখেছিলাম, বলে দিলাম এক দৌড়। কি বললি তুই? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দৌড় দিলে কেন পচা টমেটো, বানর কুত্তা হারামি? কাল তুই বুঝবি মজা পচা টমেটো। তুই আমাকে জড়িয়ে ধরেছিস, বানর কুত্তা হারামি শালা পচা টমেটো। এক করে বলল রিয়া। আজ উচিত শিক্ষা পেয়েছে, আমার সাথে লাগতে এসে, তাই না? এবার বুঝো, সারা রাত আর তোমার ঘুম হবে না। যাই, এখন আমি সুন্দর একটা ঘুম দিই। কিরে আকাশ, ঘুমিয়ে পড়েছিস? না, কোথায় ছিলি তুই? বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা গুড নাইট, আমি ঘুমালাম। গুড নাইট। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? আসলে আমি তোমাকে। তুমি কি আমাকে বলো, আমিও শুনতে চাই, প্লিজ বলো। চোখ নিচু করে বলল রিয়া, আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনার সাথে সাথে লজ্জা পেয়ে দিল এক ধাক্কা, আর আমি সুইমিং পুলে পড়লাম। লাফ দিয়ে ঘুমতি করে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে, আর বালতি হাতে নিয়ে দাঁড়িয়েছে রিয়া। আমাকে নিয়ে স্বপ্ন দেখা, তাই তোকে একটু গোসল করিয়ে দিলাম। এই যা, আমি ওখানে স্বপ্ন দেখতেছি, ও জানলো কেমনে? তোর মতো রাক্ষসী কিনে স্বপ্ন দেখবো আমি? কখনোই না। এই পচা টমেটো, তোকে নিচে নাস্তা করতে মা ডাকে, চলে আয়। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। বিকেলে সবাই নিচে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে, তাই আমিও গেলাম। আমি মায়ের পাশে বসলাম, আর আমার সামনে রিয়া বসে আছে। এবার তোকে বোঝাবো রাক্ষসী। এই যা, এটা তো প্রথমে আমার দিকে আসলো। আবার দেখ আমি কি করি তোর পচা টমেটো। মনে মনে বলল রিয়া। আমি বলবো আবির ভাইয়াকে শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে। শয়তানে হাসি দিয়ে বলল রিয়া। কি? সবাই অবাক হয়ে বলল, হ্যাঁ ভাইয়া, শুরু করেন। অসহায় আমি আর কি করবো, ফান্দে পড়ছি, তাই শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে লাগলাম। একবার তোর দিকে বোতল যাক, তারপর দেখ আমি কি করি। আমাকে হাঁটতে দেখে মাটিতে সবাই গড়াগড়ি খাচ্ছে, আর আমি রিয়ার দিকে চোখে আগুনে গোলার মতো করে তাকিয়েছি। এবার প্রিয়ার দিকে থেমেছে। প্রিয়া হলো আকাশের কাজিন। তোমাকে বলতে হবে তুমি কয়টা ছেলের সাথে প্রেম করেছো? একটা, আর ওটাই শেষ। তারপর থেকে কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ভালো লাগে আমার। আমার দিকে তাকিয়ে বলল প্রিয়া। ওহ, তাহলে সরাসরি লাইন দেওয়া হচ্ছে। সবাই হেসে দিল। এবার বোতল রিয়ার দিকে পড়েছে। রিয়া দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে হাসি দিল, কারণ রিয়া জানে এবার আমি ওর শোধ তুলব। তো মিস রিয়া, তোমাকে আমার সাথে এক্ষুনি কাপল ডান্স করতে হবে। কি? জীবনেও না, আমি পারবো না। অন্য কিছু বলেন, আমি এইটা করতে পারবো না। ঝাড়ি দিয়ে বলল রিয়া। আচ্ছা, তাহলে ওই দিনের মতো একটা কিস করতে হবে। কি, এর আগেও কিস করেছে? সবাই অবাক হয়ে বলল, হ্যাঁ আসলে ওই দিন। আমাকে থামিয়ে রিয়া বলল, আমি আপনার সাথে নাচতে রাজি। ভেরি গুড, মনে মনে বলল রিয়া। হে আল্লাহ, আজকে আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। মিউজিক শুরু হলো, আর সাথে সাথে আমি রিয়াকে টান দিয়ে আমার অনেক কাছে নিয়ে এলাম। রিয়ার বুকের হার্টবিট বেড়ে গেল। ও শুধু আমার দিকে চেয়ে আছে। রিয়ার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আর এদিকে আমি সুযোগ পেয়ে রিয়াকে বারবার কাছে টেনে নিয়েছি। আর রিয়ার মনে হচ্ছে ওর মধ্যে নেই। এই কেমন অনুভূতি ও বুঝতে পারছে না। গানের শেষে আমি রিয়ার গালে একটা কিস দিলাম, আর রিয়ার সাথে সাথেই আমাকে একটা চড় মারলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর রিয়া নিজেও বুঝতে পারলো না ও কী করছে। আমি সাথে সাথেই রুমে চলে গেলাম। এটা তুই কি করলি? কি করলাম মানে? আমাকেও কিস করেছে, আর আমি ওর শাস্তি দিয়েছি। আমি রুমে সে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। দোস্ত, এটা কি করলি তুই? আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করলাম আমি। রিয়ার কাছে মাপ চাইতে হবে। আচ্ছা। রাতে সবাই খাওয়ার জন্য আসলো, কিন্তু রিয়া আসেনি। আন্টি রিয়া কোথায়? ও খাবে না? বলো তো খাবে না, মাঝে মাঝে যে কি হয় মেয়েটার। খাওয়া শেষ করে আমি রিয়ার রুমে গেলাম। মায়া রিয়ার সাথে একটু কথা ছিল, তুমি যদি একটু বাইরে যাও ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মায়ের রুম থেকে যাওয়ার সাথে সাথে আমি দরজা অফ করে দিলাম। রাগী গলায় বলল রিয়া। এই, আপনি দরজা বন্ধ করলেন কেন?
এখানে তো কেউ নেই, তাও আপনি করে বলছো? আমার ইচ্ছা আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আমি আপনার চেহারা দেখতে চাই না। চোখ রাঙিয়ে বলল রিয়া, আসলে আই এম সরি, তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। নিজের অজান্তে আমি তোমাকে ওটা করে ফেললাম, প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। কানে ধরে উঠবস করেন 200 বার। আমি মরে যাব 200 বার উঠবোস করলে। তাহলে আমিও মাফ করতে পারবো না, সো এখন আসতে পারেন। 200 বার উঠবোস করলে কালকে তো আর আমি উঠতেই পারবো না। আচ্ছা, যা কপালে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে শুরু করেন, আমি গোনা শুরু করছি। 150 বার উঠবোস করার পর আমার অবস্থা খারাপ, আর তা দেখে রিয়া মিটে মিটে হাসছিল। আচ্ছা হয়েছে, আর আপনাকে উঠবস করতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। হেল্লা, তুমি বাঁচালে রাক্ষসের হাত থেকে। পাছায় হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, কি বললেন? আমি রাক্ষসী? আরো 50 বার আপনার উঠবস করতে হবে। আচ্ছা সরি, আর বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? ওকে। আমার হাত ধরে বলল রিয়া, তাহলে আজকে থেকে আমাকে তুমি করে বলবে? ওকে বলবো। এখন আমার ঘুম পাচ্ছে, তুমিও যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি বললে এতক্ষণ? সরি বললাম। তা কি মাফ করেছে? হুম। আচ্ছা তাহলে যাই। রুমে গিয়ে দিলাম একটা ঘুম, আর চোখ মিলতেই দেখি সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আজকে রিয়াকে দেখে কেমন যেন লাগছে। ওর সাথে ঝগড়া করতে মন চাইছে, মনে হচ্ছে কেমন যেন একটু অনুভূতি ওর প্রতি টানছে। আবির, তাড়াতাড়ি নাস্তা কর, বাইরে যাব। কোথায় যাবি? শপিং মলে যাব। আচ্ছা। আমি আকাশ, মায়া, রিয়া মিলে শপিং মলে যাচ্ছি। আমি ড্রাইভ করছি, আমার পাশে রিয়া, আর পিছনে মায়া আর আকাশ বসেছে। শপিং করে আমরা একটা পার্কে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, চলো আমরা ওই দিকটায় যাই। আচ্ছা চল। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আমি এর আগেও অনেকবার এসেছি। বয়ফ্রেন্ডের সাথে এসেছো নাকি? আরে না, আমার বয়ফ্রেন্ড নেই। তা কারোর সাথে প্রেম করেন নাই? এইসব প্রেমের আলাপ শুরু করলা কেন? আমার প্রেমে পড়েছো নাকি? আরে না, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা। আমরা পার্ক থেকে বাসায় ফিরলাম। বাড়িতে সব মেহমান এসে গেছে, আমার আব্বু আম্মুও এসে গেছে। সন্ধ্যা গায়ে হলুদের অনুষ্ঠান হলো, সবাই নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে। আর আমি শুধু রিয়াকে খুঁজতে থাকলাম। দেখলাম একটি ছেলের সাথে দাঁড়িয়ে আছে, দেখে আমার অনেক রাগ হলো, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাই ভাবলাম দেরি না করে ওকে প্রপোজ করে ফেলবো। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটিকে? ওই ছেলেটি হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড, আর ওর সাথে রিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। শোনা সাদা হাতে মনে হলো আমার কলিজাকে কেউ আঘাত করেছে। আমি কোনো মতে চোখের পানি আটকে রাখলাম। ওই ছেলেটি তো অনেক সুন্দর এবং হ্যান্ডসাম, ওর সাথে অনেক ভালোও মানিয়েছে। আমি সাদা হাতে বিয়েবাড়ি থেকে বের হয়ে গেলাম এবং একটা নির্জন জায়গায় নিজের কষ্টগুলোকে প্রকৃতির সাথে শেয়ার করলাম। আসলে কাউকে মন থেকে ভালোবাসতে হলে সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময় হয়ে যায়। এদিকে আকাশ আমাকে বারবার ফোন করছে। হ্যালো। তুই কোথায়? সবাই তোকে খুঁজছে। হ্যাঁ, একটু বাইরে এসেছি তো, আসতেছি। তাড়াতাড়ি আয়। আমি বাড়িতে যাচ্ছি আর ভাবছি মায়াকে আমার সাথে মজা করলো নাকি। বাড়িতে গিয়ে রিয়ার কাছে জিজ্ঞেস করবো ছেলেটিকে। তুই কোথায় ছিলে? তাড়াতাড়ি আয়, আমাকে হলুদ লাগিয়ে দে। আমি গিয়ে আকাশকে হলুদ লাগিয়ে দিই, আর সাথে সাথে আমাকে ধরে সবাই হলুদ লাগাতে শুরু করে। আমি রিয়াকে খুঁজতে লাগলাম, দেখলাম রিয়া ওই ছেলেটিকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর ছেলেটি রিয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছে। এটা দেখার পর আমার খুব কষ্ট হলো, চোখের পানি ধরে রাখলাম। রুমে চলে এসে দরজা আটকে দিই, আর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আমি বুঝতে পারছি না কি করব, আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুটা নিজেকে বুঝে নিচে নেমে এলাম। এদিকে রিয়া আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কোথায় ছিলে তুমি? তোমাকে তো খুঁজতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রানা এদিকে আসো। ওই ছেলেটিকে লক্ষ্য করে ডাকলো রিয়া। রিয়াকে জড়িয়ে ধরে বলল, রানা। কি হয়েছে বেবি, বলো। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং আমার হবু বর। মনের আনন্দে বলল রিয়া, হাই আমি আবির। হ্যালো, আমি রানা, রিয়ার হবু বর। আচ্ছা তোমরা থাকো, আমি একটু আসি। আমি তখন কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে রাখলাম, কিন্তু আমাকে সবাই না বুঝলে একজন ঠিকই বোঝে। আকাশ আমাকে ঘরে নিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কই কিছু না তো, কি হবে আমার? দেখ বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কখন মন খারাপ থাকে আর কখন তুই খুশি থাকিস সব আমি বুঝি। আমাকে বল কি হয়েছে। আমি আকাশকে জোরে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি রিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছিস? কিন্তু রিয়া তো অন্য একজনকে ভালোবাসে। আজকে মায়া বলেছে, তারপর রিয়া নিজে এসে আমাকে বলেছে।
আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখি কি করা যায়, তুই কষ্ট পাস না। না বন্ধু, তুই কাউকে বলবি না, প্রমিস কর। ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে বলল আকাশ। কিন্তু আমি তোকে কষ্ট দেখতে পারবো না দোস্ত। হয়তো ওকে বলতে কষ্ট হবে, কারণ প্রথম প্রেম কেউ সহজে বলতে পারে না। কিন্তু আমি ওকে বলে যাব, তুই কাউকে কিছু বলিস না, ওরা দুজন অনেক সুখে আছে। তুই যদি প্রমিস না করিস তাহলে আমি এখন এখান থেকে চলে যাব। কিন্তু দোস্ত। কোনো কিন্তু না, তুই কাউকে কিছু বলবি না। এদিকে রুমের বাইরে রিয়া দাঁড়িয়ে সব কথা শুনে নেয়, আর তার অজান্তে চোখ দিয়ে পানি ছড়তে থাকে। সব কথা শুনে রিয়া তার রুমে চলে গেল, আর আমি সবার আগেই শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে ঘুম আসে না। আমি ভাবতে থাকি, আমি কেন ওকে ভালোবাসলাম? আমি তোর সাথে ঝগড়া করতাম, তাহলে আমি কিভাবে ভালোবেসে ফেললাম? আর রিয়া তো আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি ওর জন্য কষ্ট পাচ্ছি? আমি কেন ওর জন্য কান্না করছি? না, আমি কান্না করব না, ও তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমি কান্না করব কেন? কিন্তু এই দুই চোখ কেন জানি আমার কথা শুনছেই না। তারপর ওর জন্য পানি ঝরছে। সারা রাত কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যাই। সকালে রিয়া আমাকে ডাকতে আসে। আমি ঘুম থেকে উঠে রিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকি। নিচে নাস্তা করার জন্য ডাকছে মা, চলো। রিয়ার কণ্ঠ এবং চোখ দেখে আমার সাথে সাথেই সন্দেহ হলো, তাহলে রিয়া কি সব জেনে গেছে? কি ভাবছেন? কিছু না, নিচে চলেন। নাস্তা করার পর আমি ভাবতে থাকি কিছু একটা করতে হবে। তাই প্রিয়াকে রিয়ার সামনে প্রপোজ করব, যাতে রিয়া সন্দেহ না করে। প্রপোজ করার আগে প্রিয়াকে কি করতে হবে, কি বলতে হবে বুঝিয়ে দিলাম। প্রিয়া অনেক প্রশ্ন করে, কিন্তু আমি কিছু বলিনি, শুধু যা বলেছি তাই করতে বলি। একসময় প্রিয়া রাজি হয়। তারপর আমি রিয়ার সামনে প্রিয়াকে প্রপোজ করি, আর প্রিয়াও আমার কথা মতো অ্যাকসেপ্ট করে নেয়। রিয়া মনে মনে ভাবে, কালও তো আমাকে ভালোবাসতো, কিন্তু আজ প্রিয়াকে প্রপোজ করছে, হয়তো আবির এইসব ছেলের মতোই। বিয়ে শেষ হয়ে যায়। এখন আকাশ মায়াকে নিয়ে ওদের বাড়িতে যাবে। তাহলে বিয়ে তো শেষ, এখন তাহলে যাই। রিয়াকে বললাম, ভালো থেকো। চেষ্টা করব, তুমিও ভালো থেকো। সাথে সাথে আমি গাড়িতে উঠে গিয়ে বসলাম। রিয়া ডাকলো, কিন্তু আমি না শোনার ভান করে চলে গেলাম। রিয়া পরের দিন সকালে আকাশ তার বাড়ি যায়, কিন্তু সেখানে আমাকে দেখতে পেল না। তাই সে আকাশকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আবিরকে দেখতেছি না। আবিরকে কাল অনেক করে বললাম আমাদের বাড়িতে আসতে, কিন্তু বলল যে শরীর খারাপ লাগছে, তাই আর আসলো না। আকাশ জানে রানা আর রিয়াকে একসাথে দেখলে অনেক কষ্ট পাবো, তাই আমি আসিনি। আজ কি আবির আসবে আপনাদের বাড়িতে? না, বললাম তো ওর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি শুধু রিয়ার কথাই ভাবছি আর কান্না করেই যাচ্ছি। আর কিছুই ভালো লাগে না। এভাবে কিছুদিন চলে যায়, আমার চাকরিটা হয়ে যায়। প্রথম দিন আমি অফিসে গিয়ে দেখি এটা রিয়ার বাবার কোম্পানি। একসময় ভাবলাম আমি চাকরিটা ছেড়ে দেব, কিন্তু পরে ভাবি তাহলে তো আব্বু জানতে পারবে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আর অনেক প্রশ্ন করবে। তার চেয়ে ভালো চাকরিটা করি। এভাবে কেটে যায় 3 মাস। এই কয়েকদিন আমি রিয়াকে প্রায় ভুলেই গেছি। কিন্তু একদিন হঠাৎ রিয়া অফিসে আসে। রিয়াকে দেখে কেমন যেন লাগছে, মনে হচ্ছে আবার সে পুরনো কষ্টগুলো আঘাত করছে। তারপর রিয়ার বাবা বলে আজ থেকে কোম্পানি রিয়া দেখবে। তারপর আমরা সবাই কাজে মনোযোগ দিই। একটু পর পিয়ন এসে আমাকে বলে, ম্যাডাম আমাকে ডাকছে। আসতে পারি ম্যাডাম? ইয়েস, বসো। তা ওই দিনের পর থেকে তো তোমার আর কোনো দেখাই পেলাম না। আমি চুপ করে রইলাম আর রিয়ার ওই মায়াবী মুখ দেখতে লাগলাম। কেন জানি আমার মনে হচ্ছে ও আমাকে ভালোবাসে, কিন্তু আবার রানার কথা মনে পড়ে। তাই নিজেকে বুঝিয়ে বলি, না, আমি একই ভুল আবার করব না। কি হলো, কি দেখছো ওইভাবে? আমার চোখের দিকে তাকিয়ে বলল রিয়া, না কিছু না। তা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তা রানা কেমন আছে? ভালো। আর তোমার প্রিয়া? ভালো। আচ্ছা আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে। দুপুরে আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। আমার পাশে মেঘলা বসে আছে। মেঘলা আমাকে লাইক করে, তার ব্যবহার দেখে বোঝা যায়। ঠিক তখনই রিয়া আসে আর আমার হাত ধরে টানতে টানতে ওই জায়গা থেকে নিয়ে যায়। আরে এইভাবে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আর হাতটা ছাড়েন প্লিজ। কেন, হাত ধরলে কি প্রবলেম? আর আমরা বাইরে লাঞ্চ করতে যাব। রাগি চোখে চেয়ে বলল রিয়া। আমি আর এরকম ব্যবহার দেখে বুঝতেছি না কি হচ্ছে। তারপর আমরা নিচে নেমে এলাম। আপনি দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। না, আমরা রিকশায় করে যাব। গাড়ি থাকতে রিক্সা করে যাব কেন? আরে রিকশার মজা কি গাড়িতে পাবা নাকি? চলো তাড়াতাড়ি। রিক্সায় গিয়ে বসলাম, আরও আমার হাত ধরে বসলো। আমার হাতটা ছেড়ে বসেন। কেন, হাত ধরে বসলে সমস্যা কোথায়? সমস্যা অনেক, আর মানুষ দেখলে অনেক কিছু ভাববে, আর আপনার রান্না দেখলে অন্য কিছু মাইন্ড করবে। জোরে একটা চিমটি কাটলো রিয়া আমাকে। চিমটি কাটলেন কেন? চুপচাপ বসে থাকো। রাগি চোখে চেয়ে বলল রিয়া। তারপর লাঞ্চ করে অফিসে চলে আসলাম।
নিজে চেয়ারে বসে কাজ করছিলাম। কি ভাই, ম্যাডাম আসতে না আসতে পটিয়ে ফেললেন? আরে না ভাই, আমরা অনেক আগের ফ্রেন্ড। অফিস শেষে বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিয়া কেন আমার সাথে এরকম করছে। ওর ব্যবহার তো অন্য কিছু বলে। এবার আমি আর ওকে নিয়ে ভাববো না। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ফোন চালাচ্ছি, ঠিক তখন রিয়ার ফোন আসে। হ্যালো ম্যাডাম। এই পচা টমেটো, এখন কি অফিস টাইম যে ম্যাডাম বলতে হবে? এই রাক্ষসী, তুই আবার আমাকে পচা টমেটো বললি? কি, আমি রাক্ষসী? সরি ম্যাডাম, আমি রাগের মাথায় বলে ফেলেছি, প্লিজ মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে। হ্যাঁ বলেন, কি শর্ত? কাল আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে অফিস পরে আপনাকে নিয়ে যাব। আচ্ছা এখন তাহলে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, গুড নাইট। পরের দিন বিকেলে আমি রিয়াকে নিয়ে শহর থেকে একটু বাইরে একটা খোলামেলা জায়গায় আসি। জায়গাটা দেখতে অনেক সুন্দর, খোলামেলা আকাশ, চারদিকে কি সুন্দর বাতাস। যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটায় আসি। ও তাহলে আজকে কি তোমার মন খারাপ? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আরে না, আপনি বললেন তাই আপনাকে নিয়ে আসলাম, কারণ এসে সুন্দর জায়গা কোথাও আছে আমার জানা নেই। এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি তো বলেছিলে আমরা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। দ্যাটস মাই গুড বয়। চলো সামনের দিকে এগিয়ে যাই। দুজনে হাঁটতে লাগলাম, কেউ কথা বলছে না। রিয়া সামনের দিকে চেয়ে বলল, মানুষ অনেক অদ্ভুত, কার মনে কি আছে কেউ বুঝতে পারে না, তাই না? আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কি হয়েছে ওর? ও অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই দেখো ফুচকা, চলো ফুচকা খাওয়াবে আমাকে। আচ্ছা চলো। এই নাও হাঁ করো। আমার দিকে চেয়ে বলল রিয়া। আমি হাত দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে নাও। তারপর দুজন একটি নদীর পাড়ে বসে পশ্চিম আকাশে সূর্য ডোবা দেখলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়, কারণ একটু পর রিয়া চলে যাবে। আমি যে রিয়াকে এখন অনেক ভালোবাসি। এভাবে কাটতে থাকে কিছুদিন। আমি দিন দিন ওর মায়ে আবদ্ধ হয়ে যাচ্ছি। আমার প্রতি টেক কেয়ার, কোনো মেয়ের সাথে আমাকে দেখতে পারে না আর সবসময় আমাকে শাসন করতো। আমারও মনে হচ্ছিল আমাকে ভালোবাসে, তাই ভাবলাম আজকে আমি ওকে প্রপোজ করবো। বিকেলে ওকে নিয়ে ঘুরতে গেলাম, মনে সাহস জোগে ওকে বলেই ফেললাম, রিয়া আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। রিয়া কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে বসলো। আমি পেছন থেকে ডাকতে থাকলাম, কিন্তু আমার কথা শুনছে না। তখন আমার রানার কথা মনে হলো। এই কদিন আমি ভুলে গেছিলাম রিয়া রানাকে ভালোবাসে আর ওর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আমি গাড়ি থেকে বসলাম আর বললাম, আই এম সরি রিয়া, আসলে আমার মনে ছিল না তুমি রানাকে পছন্দ করো আর ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। আমার দিকে তাকিয়ে বলল রিয়া। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। আমি বুঝতে পারলাম আমি ওকে কষ্ট দিয়েছি, কারণ ও তো আমার বন্ধু মনে করতো আর আমি কিনা প্রপোজ করলাম। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম না আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো প্লিজ, আর কোনো কথা বলো না। রিয়া চিৎকার করে বলল। আমি আর কোনো কথা বললাম না, গাড়ি চালাতে থাকলাম। আমার নিজের মধ্যে কী করছে আমি নিজে জানি না, আর কে বলতে পারবে না, কারণ আমি তোকে অনেক ভালোবাসি। আমি রিয়ার দিকে চেয়ে দেখি ও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আমার নিজের কাছে খারাপ লাগলো, এটা আমি কি করলাম? রিয়া অনেক কষ্ট পেয়েছে। আমি ওকে বাড়িতে নামিয়ে দিলাম। আমি ড্রাইভ করছি, ও আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ যে কষ্ট একবার পেয়েছি সে কষ্ট আবার পেলাম। বাড়িতে এসে দেখলাম মা বাবা বসে আছে। কিরে বাবা, কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কেন আম্মু, কি হয়েছে? এখন বস, তোর সাথে কিছু কথা আছে। বলো, কি কথা? তোর আর রিয়ার বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ বল। আর আরেকটা কথা, রিয়া রানার সাথে বিয়ে হয়েছিল। মানে আমি কিছু বুঝতেছি না, ওর বিয়ে হয়েছিল মানে? রানা বিয়ে করে যখন বাড়িতে ফিরছিল তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আর রানা মারা যায়। রিয়া আল্লাহর রহমতে বেঁচে যায়। অনেক দিন আগে রিয়ার সুস্থ হতে কিন্তু রানাকে হারিয়ে পাগলের মতো হতে থাকে। তারপর রিয়ার বাবার সাথে আমার কথা হয়, আমি সব শুনে তোর আর রিয়ার বিয়ের কথা বলি। রিয়া রাজি হয়েছে? না, কিন্তু রিয়ার বাবা রিয়াকে বলে তোর সাথে সময় কাটাতে, তোর যেন সব সময় টেক কেয়ার করে, তোর সাথে যেন সব সময় কাটায়। তারপর যদি তোকে ভালো লাগে তাহলে বিয়ে দেবে। কিন্তু আজ রিয়া বাড়িতে গিয়ে বিয়ের জন্য না করেছে, তাই ওর বাবা ওকে কিছু না বলতেই তোর সাথে বিয়ে দিতে চায়। তুই না করিস না বাবা। রিয়া রাজি হবে কি? ওর বাবা বলেছে রাজি করাবে। ঠিক আছে আব্বু, আমি রাজি। আমি জানতাম সব শোনার পর তুই আর না করবি না।
যা উপরে গিয়ে ফ্রেশ হ, আমি খবর দিচ্ছি। আমি রমেশে খুশিতে নাচতে লাগলাম, কিন্তু আবার কষ্ট লাগছে। রিয়া তার মনের মানুষ পেল না। রিয়াকে আমায় মেনে নেবে? আমি রিয়াকে এত ভালোবাসা দেবো যাতে ও সব কিছু বলে যায়। পরের দিন সকালে আব্বু বলল আজকে নাকি আমার বিয়ে, কিছুদিন পর অনেক বড় করে অনুষ্ঠান করবে। বিকালে রিয়ার সাথে সিম্পলভাবে কাজে রেখে আমাদের বিয়ে হয়। আমি রিয়ার মুখ দেখে বুঝতে পারলাম রিয়ার এই বিয়েতে মত নেই। যাই হোক, রিয়া কিনে আমাদের বাড়িতে আসলাম। আজ আমার বাসর রাত। আমি জানি আমার বাসর রাত কেমন হবে, কিন্তু মনে মনে খুশি হলাম। রিয়াকে তো আপন করে পেয়েছি, এখন শুধু রিয়ার মনে আমার জায়গা করে নিতে হবে। রাত 10টায় আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি আমার ঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খাটের উপর রিয়া বসে আছে। রিয়ার আগে মাথা নিচু করে বলল, কেন বিয়ে করলে আমায়? আমি তোমায় ভালোবাসি তাই। ভালোবাসো নাকি আমার উপর করুণা করে বিয়ে করেছো? কি বলছো? আমি সত্যি তোমায় ভালোবাসি। আমাকে ছুবে না, আমি তোমাকে ভালোবাসি না। আর আমার সাথে যদি তুমি জোরাজুরি করো তাহলে আমি আত্মহত্যা করব। রিয়ার হাত ধরে বললাম, আমি ততদিন তোমাকে জোর করব না যতদিন না তুমি আমাকে নিজে তোমার ভালোবাসার কথা বলো। আমি একজনকে ভালোবাসি, আর সে হলো রানা। আমি আর কাউকে ভালোবাসবো না। হ্যাঁ, শুয়ে পড়ো। গুড নাইট। আমি শুয়ে ভাবছি তোমার ভালোবাসার জন্য সব করতে পারি আমি, দরকার হলে আমি রানা হব। আর রিয়া ভাবছে, যদি আমাকে ভালোবাসে তাহলে প্রিয়ার সাথে কি টাইম পাস করেছে? আমি জানি ও আমার উপর করুণা করেছে। আমি এখনো রানাকে ভালোবাসি, আর রানাকে ভালোবেসে যাব। সকালবেলা আমার ঘুম আগে ভেঙে যায়। আমি দেখি রিয়া আমার খুব কাছে চলে এসছে। আমাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আমি রিয়ার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর দেখতে, আর তার মাঝে কত কষ্ট লুকিয়ে আছে। মনে হচ্ছে জোরে ধরে সব কষ্ট দূর করে দেই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। রিয়া কোথায়? এখনো ওঠেনি। যা জাগ দিয়ে নিচে নিয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। ওকে, যাচ্ছি। রিয়া সকাল হয়েছে, ওঠো না। নাস্তা করার জন্য মা ডাকছে। তারপর রিয়া ফ্রেশ হয়ে দুজন একসাথে নিচে নেমে আসলাম। আমি আর তোর মা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? কতদিন ধরে তোর মাকে নিয়ে ঘুরতে যাই না, তাই ভাবলাম এবার একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসি। তা কবে যাচ্ছ? আজকেই সকালে নাস্তা করে বেরিয়ে পড়বো। ঠিক আছে। তারপর আব্বু আম্মু সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো। বাসায় এখন আমি আর রিয়া আছি। দুপুরে কি খাবে? রান্না কি কিছু করতে পারো নাকি? তুমি কি খাবে তাই বলো, আমি রান্না করে দিচ্ছি। বিকেলে একটা জায়গায় ঘুরতে যাব, তুমি যাবে? ঠিক আছে। আচ্ছা, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি? যেমন? যেমন তুমি আমার সাথে সব কথা শেয়ার করবে, আমি তোমার সাথে সব কথা শেয়ার করব। দুজনে বেস্ট ফ্রেন্ডের মধ্যে যে সম্পর্ক থাকে, আমাদের মধ্যে এরকম সম্পর্ক থাকবে। একটু ভেবে দেখি, পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে আমরা দুজনে ঘুরতে বেরোলাম। আমি ড্রাইভ করছি আর ও আমার পাশে বসে আছে। আমি শহর থেকে অনেক দূরে একটা গ্রামে ওকে নিয়ে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? একটা সারপ্রাইজ দেব। তারপর রিয়া চোখ বন্ধ করলো। আমি ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে চোখ খুলতে বললাম, আর বললাম, আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি? কথা দিলাম কখনো তোমাকে কষ্ট দেব না, সবসময় বন্ধুর মতো তোমার পাশে থাকবো, আর সারা জীবন জ্বালাবো। প্লিজ অ্যাকসেপ্ট করো আমাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যা বলবো সবসময় তা শুনতে হবে। ওকে, রাখ খুশি। জি পচা টমেটো, তা তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করেছো? একটাও না। তুমি না বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে মিথ্যা কেন বলছো? আমি সত্যি বলছি, আমি একটা প্রেম করিনি। তাহলে প্রিয়া? তুমি তখন বন্ধু, এখন বলাই যায়। আমি যখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তখন কেন জানি আমার মনে হলো তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তাই প্রিয়াকে বললাম অভিনয় করতে, আর ও রাজি হলো। আর তুমিও ভাবলে আমি প্রিয়াকে ভালোবাসি। তার মানে ও অনেক আগে থেকেই আমাকে ভালোবাসে? মনে মনে বলল রিয়া। এখন আমি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখব, যার সাথে তুমি চুটিয়ে প্রেম করবে। হাসতে হাসতে বলল রিয়া। ঠিক আছে, রাখ খুশি রানী। জানো আবির, রানা এখন আর আমার কাছে নেই, তাই বলে আমার কষ্ট হয় না, কারণ আমি রানাকে অনেক ভালোবাসি। আমার সব সময় মনে হয় রানা আমার পাশে আছে। আমি রানাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কাঁদতে কাঁদতে বলল রিয়া, কবে যে আমার জন্য তোমার মতো কেউ কাঁদবে? এখন চলো পচা টমেটো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কিছুক্ষণ গাড়ি চলার পর, গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? ফুচকা খাবো। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। এই ফুচকা খাওয়া নিয়ে আমি আর রানা সবসময় বাজি ধরতাম, আর রানা সবসময় আমার কাছে হেরে যেত। হাসিমুখে বলল রিয়া।
আমাকে হারাতে পারবে না। বাজি? বাজি? যদি তুমি জিতো তাহলে তুমি যা বলবে আমি তাই করব, আর তুমি যদি হারো তাহলে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে। মামা ফুচকা দিতে থাকো। দুজনে একসাথে খাওয়া শুরু করলাম। রিয়া 40টা খেলো আর আমি 41টা। কি হেরে গেল তো? এখন আমি যা বলবো তোমায় তাই করতে হবে। ঠিক আছে, বলো কি করতে হবে। আগে বাড়িতে চলো, তারপর বলবো। তারপর বাড়ি এসে দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এবার বলো কি করতে হবে। আমি তোমাকে নিজের হাতে মেকআপ করাবো, আর মেকআপ করার সময় তুমি একটা কথা বলতে পারবে না। না, এইটা না, অন্য কিছু বলো। তাহলে সারা রাত আমার পা টিপে দিতে হবে। পারিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বললাম। সারা রাত পা টিপতে হবে? এর চাইতে ভালো তুমি আমাকে মেকআপ করিয়ে দাও। অসহায় মেয়ের মতো বলল রিয়া। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আমি রান্নাঘরে গিয়ে আটা, ডিম আর বাটিতে করে পানি নিয়ে আসি। এসব দেখে রিয়া অসহায় মেয়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে, আর রিয়ার এই অবস্থা দেখে আমি মিটিমিটি করে আসতে থাকি। তুমি সত্যি এইসব দিয়ে আমাকে মেকআপ করাবে? অসহায়ের মতো করে বলল রিয়া। তুমি দেখো আমি তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিই। তারপর বাটিতে আটা, ডিম মিশিয়ে রিয়ার মুখে লাগানোর আগেই রিয়া বাটি নিয়ে আমার মুখে ঢেলে দেয়, আর রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। এটা কি করলে তুমি? তুমি আমাকে এইসব মাখিয়ে দিবে আর আমি বসে বসে তোমার চেহারা দেখব? হাসতে হাসতে বলল রিয়া। কিন্তু তুমি তো বলেছিলে আমি যা বলবো তাই করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বেস্ট ফ্রেন্ড অত্যাচার সহ্য করে না, বরং অত্যাচার করে। আচ্ছা তাই ঠিক আছে। তাহলে আমি মাথা থেকে আমার বানানো মেকআপ হাতে নিয়ে জোর করে রিয়ার মুখে লাগিয়ে দিই। তারপর কিছু সময় দুজনে দৌড়াদৌড়ি করি। এমন সময় দুজনে হাঁপিয়ে উঠি। তারপর চারদিকে দুজনে তাকিয়ে দেখলাম ঘরের সব কিছু এলোমেলো করে ফেলেছি। দুজনে দুজনের দিকে তাকিয়ে এসে দিই। আচ্ছা চলো, সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর রাতে ডিনার করব। আচ্ছা। সব গুছিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। কালকে অফিসে যাব। না, কোম্পানির দায়িত্ব আমার বাবা নিয়েছেন, তুমি যাবে? হ্যাঁ যাব। আচ্ছা গুড নাইট। গুড নাইট। সকালে রিয়ার আগে ঘুম ভাঙে। আমি তখন ঘুমিয়েছিলাম। তখন রিয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সাথে সাথে আমাকে দিল এক লাথি, আর আমি খাটে নিচে পড়ে গেলাম। ও মা গো, আমার কোমরটা তো ভেঙেই গেছে। তুমি এটা করতে পারলে? আমি তখন দাঁড়াতে পারবো না। আরে কি কষ্ট হচ্ছে। আমি কোমরে হাত দিয়ে রুমের সামনে যাই। এখন আমার কোমরটা টিপে দাও, তা না হলে তোমার কোমর আমি ভাঙবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। ও মা গো, আসতে টিপো। তখনই আমার ফোনে কল আসে। হ্যালো শ্বশুরাব্বা, বলেন। কেমন আছো তোমরা? আপনার মেয়ে তো ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমাকে মুখ চেপে ধরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। হ্যালো আব্বু, কেমন আছো? ভালো। তুই আর আবিরের কি হয়েছে? না আব্বু, কিছু হয়নি, সকালে ঘুম থেকে উঠতে যেয়ে খাট থেকে পড়ে গেছে। তা আবিরকে নিয়ে আমাদের বাসায় আজকে আসো মা। আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলে আসবো, এখন রাখি, ভালো থেকো। এই পচা টমেটো, আব্বুকে সব বলতে হবে? রাগি চোখে চেয়ে বলল রিয়া। কেন, আমার শ্বশুর আব্বাকে জানানো দরকার তার মেয়ের জামাই কেমন আছে। বিকালে আব্বু যাইতে বলছে। ঠিক আছে, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো। আমি বিকেল অফিস থেকে এসে রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। কেমন আছেন আব্বা আম্মু? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তারপর আমি আর রিয়া রুমে যাই। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে এগিয়ে আব্বুর পাশে বসি। তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলেন। আসলে এই বিয়েতে রিয়ার কোনো মত ছিল না। আমি জোর করে রাজি করিয়েছি। যদি কোনো সময় আমার মেয়ে ভুল করে, ওকে মাফ করে দিও। রিয়ার বাবার নাম রহিম সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার সমস্ত দায়িত্ব এখন আমার। আমি রিয়াকে কখনোই কষ্ট দেব না। আমাদের জন্য দোয়া করবেন। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। আর তোমার 1 সপ্তাহ অফিসে যেতে হবে না। হ্যাঁ ঠিক আছে। পরের দিন সকালে আমি বাড়িতে চলে আসার জন্য বের হই। সকাল থেকে রিয়ার মনটা অনেক খারাপ। কি হয়েছে তোমার? রানার কথা মনে পড়ছে, আজ রানার জন্মদিন। রিয়া তো মন খারাপ, কি করে ওর মন ভালো করা যায়? পেয়েছি। আমি কিছু না বলে গাড়ি চালাচ্ছি। বাড়ির পথে না গিয়ে কোথায় যাচ্ছ? একটা জায়গায় নিয়ে যাব, গেলে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু কোথায়? চুপ করে বসে থাকো। রিয়া চুপ করে বসে রইল। একটু পর আমি গাড়ি থামে কিছু চকলেট আর কিছু খাবার কিনি। আবার গাড়ি চালাচ্ছি। একটু পর একটা ইতিমখানায় এসে দুজনেই নামলাম। আমি ভিতরে ঢুকে বাচ্চাদের ডাক দিলাম। সব বাচ্চারা এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি সবাইকে নিজের করে নেই। কেমন আছো ভাইয়া? ভালো।
তোমরা কেমন আছো? ভালো। তা এতদিন পর আসলে কেন? সরি, কিন্তু এবার আমার সাথে তোমাদের ভাবিকে নিয়ে এসেছি। এ হলো তোমাদের ভাবি। সবাই রিয়াকে জড়িয়ে ধরলো, আর রিয়া ওদের নিয়ে অনেক মজা করতে লাগলো। একটু পর রিয়া দেখলো আমি ওখানে নেই, তাই একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো। তোমাদের আবির ভাইয়া কোথায় গেল? আরমান নামে একটা ছেলে বললো ভাইয়া রিয়ার সাথে খেলা করতেছে। এই রিয়াটা কে? রিয়াও আমাদের মতো অনাথ। 2 মাস আগে ভাইয়া রিয়াকে এখানে নিয়ে আসে। তাহলে রিয়া তো আমার মিতা হয়ে গেল। আমার নামও তো রিয়া। ও, তাহলে তোমাকে ভাইয়া ভালোবাসে। তুমি কেমন করে জানো? ভাইয়া বলেছে যেই দিন তোমাকে ভাইয়া প্রপোজ করবে সেই দিন ভাইয়া জানতে পারে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই ভাইয়া আর তোমাকে কিছু বলেনি। আমি জানি। এখন আমাকে রিয়ার কাছে নিয়ে চলো। আমার সাথে আসো। তারপর রিয়া সেখান থেকে চলে আসলো। এসে দেখলো আমি একটা 2 বছরের মেয়ের সাথে খেলতেছিলাম, আর আরমান সেখান থেকে চলে গেল। রিয়া এসে আমার পাশে বসে। বাচ্চাটা অনেক সুন্দর, তাই না? নাম কি এর? জানে, তাও নাম জিজ্ঞেস করলো রিয়া। রিয়া কে একজন হাসপাতালের সামনে রেখে গিয়েছিল, তখন আমি এখানে নিয়ে আসি, আর ওর নাম রাখি রিয়া। এ তো নাম থাকতে রিয়া কেন রাখলে? কারণ এই নাম এবং এই নামের মানুষটিকে আমি ভালোবাসি, আর সেই মানুষটি আমার এখন বেস্ট ফ্রেন্ড। রিয়া অবাক হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল। রিয়াও ছোট বাচ্চার সাথে খেলা শুরু করে। তারপর আরও কিছু সময় কাটিয়ে আমরা ওখান থেকে চলে আসি। জানো, আজ অনেক দিন পর মনটা হালকা লাগছে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে এসে সময় কাটিয়ে যাই। আইসক্রিম খাবে? তুমি ওয়েট করে, আমি নিয়ে আসছি। তারপর দুজনে আইসক্রিম খেয়ে বাড়িতে চলে যাই। আজকে বিকেলে ঘুরতে যাব, আর রাতে ডিনার করে বাড়িতে আসবো। ঠিক আছে। বিকেলে রিয়া আর আমি একটা পার্কে ঘুরতে যাই। আমি দেখতে পেলাম একটি ছেলে পিছনে ফুল হাতে নিয়ে বসে আছে, তার সামনে একটি মেয়ে বসে আছে। ছেলেটি কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, আর মেয়ে অধিক আগ্রহ নিয়ে বসে আছে ছেলেটির কথা শোনার জন্য। দেখো, ছেলেটি মেয়েটিকে প্রপোজ করতে চাইছে কিন্তু প্রপোজ করতে পারছে না। সো স্যাড। তোমার কি মনে হয় মেয়েটি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই করবে। যদি তুমি ওদের দুজনকে এক করে দিতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব আমি। বাজি ধরছো আমার সাথে? ঠিক আছে, শুধু দেখতে থাকো। তোমার সাথে একটা কথা আছে, এদিকে আসবে? মেয়েটিকে আমি বললাম। কি কথা? এখানেই বলেন। আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটি, মেয়েটি আর ইয়া তিনজনই পুরো অবাক হয়ে গেল আমার কথা শুনে। সরি, আসলে আমার বয়ফ্রেন্ড আছে। কি? তোমার বয়ফ্রেন্ড আছে? আমাকে তো কোনোদিন বলনি। মেয়েটি ছেলেটিকে বলল। কেন, তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? তুমি তো আমার বয়ফ্রেন্ড। কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর ভাইয়া, আপনি এখান থেকে এখন যান। আমাকে উদ্দেশ্য করে বলল, এখন তো ফুল দিয়ে প্রপোজ করো। আমি ছেলেটিকে বললাম, আমি ওকে প্রপোজ করব। আপনি কেমন করে জানলেন? আমি দূর থেকে সব দেখতেছিলাম। তুমি অনেকবার বলতে চাইছো কিন্তু পারছো না, তাই আমার ওয়াইফের সাথে বাজি ধরলাম তোমার মুখ দিয়ে ভালোবাসার কথা বলাবো, আর ও অ্যাকসেপ্ট করবে। দুজনকে উদ্দেশ্য করে বললাম। হাঁটু গেড়ে বসে ছেলেটি মেয়েটিকে বলল, করছি ভাইয়া। আসমা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছো সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। বলেই ফুলটি হাতে নিল মেয়েটি। আচ্ছা, তাহলে এখন আমি যাই, বাজিটা আমি জিতে গেছি। ভাই, আপনার আর ভাবির নামটা কি? রিয়া প্লাস আবির। তোমাদের? আসমা আর শামীম। আমাদের জন্য দোয়া করবেন। সারা জীবন একসাথে থেকো। কি রিয়া চৌধুরী, বাজিটা তো জিতেই গেলাম। এবার বলো কি করতে হবে? বাড়িতে গিয়ে বলবো কি করতে হবে। তারপর দুজন আরো কিছুক্ষণ করে একটা রেস্টুরেন্টে যাই খাবার খাওয়ার জন্য। হঠাৎ পিছন থেকে কেউ এসে আমার মাথায় চড় মারে। আমি পিছনে করে দেখি একটা মেয়ে, সাথে সাথে মেয়েটিকে জড়িয়ে ধরে আমি। রিয়া তা তো দেখে অবাক হয়ে যায়। কেমন আছিস? কেমন করে ভালো থাকি, আমাকে তো ভুলে গেছিস তুই। আশা হচ্ছে আমার বেস্ট বান্ধবী। সরি দোস্ত, আসলে তোর কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না। আর সরি বলতে হবে না, এখন কানে ধরে 10 বার উঠবোস করবি। আমার বয়সের মানে তুই কান ধরে উঠবোস করাবি? কি, তুই বিয়ে করেছিস? আচ্ছা অবাক হয়ে বললো, হ্যাঁ, এই হচ্ছে তোর ভাবি রিয়া। আর রিয়া, আশা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। কেমন আছেন? এই তো ভালো। দোস্ত, তোর বউটা তো দেখতে সুন্দর। হ্যাঁ, কিন্তু তোর মতো এত সুন্দর না। আচ্ছা, রিয়াকে বললো, পাম মারিস না, কত মেয়ে তোকে প্রপোজ করেছে, আর শেষমেশ আমিও করলাম, কিন্তু তুই রাজি হলি না।
তুমি অনেক লাকি যে আবিরের মতো একজন হাজবেন্ড পেয়েছো। তা প্রেম করিস কি? না, বাড়ি থেকে পাত্র দেখতেছে, পছন্দ হলেই বিয়ে করে ফেলবো। তারপর তিনজনে মিলে অনেক সময় আড্ডা দিলাম। আমি ও রিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? আমি বৃষ্টিতে ভিজবো। বলে গাড়ি থেকে নেমে যায় রিয়া। রিয়া বাইরে গিয়ে বাচ্চা মেয়ের মতো বৃষ্টিতে লাফালাফি করছে। আমি গাড়িতে বসে দেখছি বৃষ্টির প্রতিটি ফোঁটা রিয়া সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে গাড়ির সামনে বসে রিয়াকে অপলক দৃষ্টিতে দেখছি। হঠাৎ মেঘের গর্জন হলো। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমার হার্টবিট ঝড়ের গতিতে বেড়ে গেল। রিয়া স্পষ্ট বুঝতে পারলো। রিয়া আমার বুক থেকে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। আমি ও রিয়া দুজনের চোখে হারিয়ে গেলাম। হঠাৎ আবার মেঘের গর্জন হলো। তখন দুজনেরই আবার হুঁশ ফিরল। গাড়িতে বসো, তা না হলে ঠান্ডা লেগে যাবে। রিয়া চুপচাপ গাড়িতে বসে গেল। তারপর রাস্তায় আমাদের দুজনের আর কথা হয়নি। কিছু সময়ের মধ্যে আমরা বাড়িতে ফেললাম। তুমি এই রুমে ফ্রেশ হয়ে নাও, আমি ওই রুমে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে। তারপর দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। বারবার ওই বৃষ্টি ভেজার কথা মনে পড়ছে। এভাবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়ার আগে ঘুম ভাঙলো। রিয়া আমার দিকে তাকিয়ে দেখে অবুঝ শিশুর মতো করে ঘুমিয়ে আছি। রিয়া মনে মনে ভাবতে লাগলো, আমি যেমন রানাকে ভালোবাসি তেমন তো আবির আমাকে ভালোবাসে। আমি যেমন রানাকে ভুলতে পারবো না তেমন তো আবিরও আমাকে ভুলতে পারবে না। তাহলে আমি কি আবিরকে মেনে নেব? না, কখনোই না। আমি শুধু রানাকেই ভালোবাসি। এদিকে আমি যে ঘুম থেকে উঠে গেছি তা রিয়া খেয়ালই করেনি। কি ম্যাডাম, কি দেখছেন এভাবে? কই কিছু না তো। কিছুটা হতভঙ্গ হয়ে বলো রিয়া। আচ্ছা ঠিক আছে, তা কালকের কথা মনে আছে? কালকের কোন কথা? বারে কালকে যে আমি বাজি জিতলাম ওইটা। ও আচ্ছা, তা কি করতে হবে বলো? বেশি কিছু না, আমার জন্য স্পেশাল একটা খাবার বানাবে যেন আমার পছন্দ হয়। স্পেশাল খাবার তাই না? খাওয়াচ্ছি। মনে মনে বলল রিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গিয়ে বানিয়ে আনছি। রিয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কালকে রিয়া আমার কত কাছে চলে এসেছিল। আর কালকে ওই মুহূর্ত রিয়াকে অসম্ভব সুন্দরও লাগছিল। কবে যেন রিয়াকে আপন করে কাছে পাবো আল্লাহ জানে। রিয়া আয়নাতে লক্ষ্য করলো আমি ওর দিকে তাকিয়ে আছি। থাক, তাকিয়ে একটু পর তোর চোখ আলুর মতো হয়ে বড় হয়ে যাবে। মনে মনে বলল রিয়া। রিয়া নিচে নেমে এসে কিচেনে গিয়ে হালুয়া বানালো। একটি বাটিতে নিয়ে আমার রুমে আসলো। এই যে তোমার জন্য হালুয়া বানিয়েছি। হালুয়া? দেখে খুশি হওনি? কেন হব না, অনেক খুশি হয়েছি। এবার দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নাও, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবটুকুই খাবে। তার মানে আজকে আমার 12টা বাজবে। আচ্ছা দাও। আমি 1 চামচ মুখে দিয়ে রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। আসলে হালুয়ার মধ্যে চিনি না দিয়ে নুন দিয়েছিল। কি হলো বেবি, আমাকে ভালোবাসো না? হাসি দিয়ে বলল রিয়া। আমি সাথে সাথে খাওয়া শুরু করলাম। প্রথমে রিয়ার অনেক হাসি পাচ্ছে, কিন্তু আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করলো। আমার হাত থেকে বাটি নিয়ে নিল। কি হলো, খাওয়া তো শেষ হয়নি, দাও। আমি বলেছি বলে তোমার সবটুকু খেতে হবে? রিয়া চিৎকার করে বলল, তুমি তো বললে যদি তুমি ভালোবাসি তাহলে সবটুকুই খাবো। আমি তোমাকে এতটাই ভালোবাসি যা মুখে বলো কাজে করে বোঝাতে পারবো না। আমি বলেই নিচে চলে গেলাম। আর রিয়া হতভঙ্গের মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রিয়া নিচে নেমে দেখে আমি টিভি দেখছি। রিয়া আমার পাশে এসে বসলো। সরি, আমি আসলে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সিরিয়াসলি নেবে আমি বুঝতে পারিনি। আরে সরি কেন বলছো, হালুয়া তো অনেক সুন্দর হয়েছিল। আমার সাথে এখন মজা নেওয়া হচ্ছে তাই না? বলে আমাকে মারতে শুরু করলো। আমি রিয়াকে জোরে টান দিতেই রিয়া আমার বুকে এসে পড়লো। সরি সরি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আমি আর কিছু না ভেবে টিভি দেখতে শুরু করি। একটু পরে রিয়া নিচে নেমে আসলো আর কিচেনে গেল। কিচেন থেকে বের হয়ে আবার পায়েস নিয়ে সামনে এসে দাঁড়ালো আর একটি বাটি আমার সামনে ধরলো। পায়েস? পায়েস তো আমার পছন্দের খাবার। জানি। কেমন করে জানো? মা ফোন করেছিল, তখন জিজ্ঞেস করেছিলাম তুমি কি খেতে পছন্দ করো। ও, এখানে তো আবার লবণ দাওনি? রিয়া রাগি চোখে তাকালো। আচ্ছা খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। আমি খাচ্ছি আর বলছি ধন্যবাদ। এভাবে 2 মাস কেটে গেল। আর আস্তে আস্তে রিয়া আমার প্রতি আসক্ত হতে থাকে। আস্তে আস্তে রানাকে ভুলে যায়। আজ বিকেল আকাশ একটা পার্টি দিয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি যাবে? না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এ কেমন ছেলে, আর একবার বললেই তো যেতাম। মনে মনে বলল রিয়া। রিয়া ড্রয়িং রুমে বসে আছে। তখন আমি সিঁড়িতে নিচে নামছিলাম। রিয়া আমাকে দেখে চোখ সরাতে পারছে না, কারণ
আজ আমাকে হিরোর চাইতে অনেক বেশি সুন্দর লাগছে। সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুলগুলো স্পাইক করা, দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে। আমি রিয়ার সামনে এসে দাঁড়ালাম। হা করে কি দেখছো? হোয়াট? রিয়া নিজের অজান্তে বলল, কি বললে? কই কিছু না তো। আমতামতা করে বলল রিয়া। আচ্ছা ঠিক আছে, আমার আজ আসতে দেরি হবে। আমিও তোমার সাথে যাব। না মানে তুমি তো বলেছিলে যাবে না। আসলে আপু আর দুলা ভাইয়ের সাথে তো অনেকদিন ধরে দেখা হয় না, তাই ভাবলাম পার্টিতে গেলে তো দেখা হবেই। সময় নেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। রিয়া তাড়াতাড়ি করে কোনো রকম সেজে গুজে নিচে নেমে আসলো। তারপর গাড়ি নিয়ে পার্টিতে গেলাম। কেমন আছো তোমরা? ভালো, তোমরা আপু? আমরাও ভালো আছি। সবাই ড্যান্স করছে, কিন্তু রিয়া বসে আমার দিকে নজর রাখছে। আমি রিয়ার কাছে গিয়ে বললাম, চলো ডান্স করি। না, তুমি ডান্স করো। দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলো রিয়া, ঠিক আছে। আমি একটি মেয়ের সাথে ডান্স করছি, আর রিয়া রাগে হাতের কাছে যা পাচ্ছে সব খেয়ে ফেলছে। একটু পর আমি খেয়াল করলাম রিয়া মদ খাচ্ছে, তাই তাড়াতাড়ি রিয়ার কাছে গেলাম। এটা কেন খাচ্ছ? এটা খেতে অনেক মজা, তুমিও খাও। আমার দিকে দিয়ে বললো রিয়া, বাড়িতে চলো। না, যাব না, আগে আমাকে কিস করো, তারপর যাব। মাতাল হয়ে বললো রিয়া, একটাও না, অনেকগুলো করব, কিন্তু আজ না, কালকে। তাহলে আমি কালকে যাব। দেখো পাগলামি করো না, চলো আমার সাথে। না, যাব না, না না। চিৎকার করে বলল রিয়া। আমি হাত দিয়ে রিয়ার মুখ চেপে ধরলাম। কি করছো? দেখো তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমাকে কিস করতে পারবো না। এদিকে রিয়া আমার হাতে কামড়ে দিল। একটা কিস করো প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, কিন্তু এখানে নয়, বাড়িতে কি করব? প্রমিস করো। প্রমিস। আচ্ছা, আমাকে কোলে নাও। আমাকে জোরে ধরে বলল রিয়া, কি করছো? হেঁটে চলো। আমি রিয়াকে ছাড়িয়ে বললাম, তাহলে আমি কালকে কিস নিয়ে তারপর যাব। আমি কোনো উপায় না পেয়ে রিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসালাম। আসার পথে রিয়া বারবার আমাকে জড়িয়ে ধরেছিল। তারপর বাড়িতে এসে রিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। সাথে সাথে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, এখন কিস করো। আমি রিয়ার গালে একটা চুমু দিলাম, ঠোঁটে হাত দিয়ে দেখিয়ে দিল। আরে এখানে তো ফ্রেন্ডরা কিস করে, তুমি এখানে করো। অনেক হয়েছে, এবার চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। রিয়া আবার আমার হাতে কামড়ে দিল। তুমি আসলেই রাক্ষসী। এবার যদি কিস না করো তাহলে কিন্তু চিৎকার করে বাবা মাকে বলবো তুমি আমাকে মেরেছো। আচ্ছা ঠিক আছে। আমি রিয়ার ঠোঁটে ঠোঁট রাখলাম, আর রিয়া আমার চুল হাত দিয়ে খামচে ধরলো। আমি লক্ষ্য করলাম রিয়া ছাড়ছে না। দুজনের মধ্যে হারিয়ে যেতে লাগলাম। 5 মিনিট পর রিয়া যখন আমার শার্টের বোতাম খুলতে লাগলো, তখন আমি জোর করে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি রিয়াকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া নড়তেও চড়তে পারলো না, কিন্তু আমাকে বলতে লাগলো, এই শোনো। বলো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো? চিৎকার করে বলল রিয়া। রিয়ার মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। নিশার করে মানুষ নাকি সত্য কথা বলে, তার মানে রিয়া আমাকে ভালোবাসে। নিজের অজান্তে হলেও তো বলেছে যে আমাকে ভালোবাসে। মনে মনে এসব ভাবছিলাম। কি হলো বলো, আমাকে ভালোবাসো কিনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। মিথ্যা কথা। তাহলে আমাকে তুমি আদর করো না কেন? তুমি তো কোনোদিন আমাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এখন তো বলেছি, এখন তাহলে আদর করো। পরে করব। আদর না করলে আমার ঘুম আসবে না। রিয়া চিৎকার করে বলল, আসতে বলো, ঘুম কেন আসবে না? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আজ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। রিয়া আমাকে জড়িয়ে ধরে চিমটি কেটে বলল, আমি কখন তোমাকে কষ্ট দিলাম? তুমি যখন ওই বানর মেয়েগুলোর সাথে ডান্স করলে তখন। তার মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার বুক কষ্ট পায়? এখন তো তোমাকে আরো কষ্ট পেতে হবে। মনে মনে বললাম। শোনো, এখন চুপচাপ ঘুমাও, না ঘুমালে কিন্তু আমি অন্য মেয়ের কাছে চলে যাব। রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া ঘুমিয়ে গেছে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকে ঘুমিয়ে আছে। রিয়া কিছুটা লজ্জা পেল, আর পরে ভাবলো, আমার স্বামীর বুকে আমি ঘুমিয়েছি, তাহলে লজ্জা কিসের? রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমার জন্য নাস্তা বানাতে লাগলো। আজ এত সকালে ঘুম থেকে উঠে কি করছো? আজ একটু সকালে ঘুম ভেঙে গেল, তাই আবিরের জন্য নাস্তা তৈরি করছি। আপনার কিছু লাগবে মা? না, আমার কিছু লাগবে না, তুমি গিয়ে আবিরকে ডাক দাও, আমি নাস্তা তৈরি করছি। আচ্ছা মা। রিয়া এসে দেখে আমি এখনো ঘুমিয়েছি। রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। রিয়া বালিশ নিয়ে আমার মুখ চেপে ধরলো।
ভূত 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 বলে লাফিয়ে উঠলাম। ভূত না আমি। পেটে হাত দিয়ে হাসতে লাগলো রিয়া। কাল রাতে ঠিক মতো ঘুমোতে দাওনি, সকালও একই অবস্থা। কেন, কাল রাতে আমি আবার কি করলাম? কিছু না। এখন ওকে একটু আগেই মনে মনে বললাম, একটা কথা তো বলাই হয়নি তোমাকে। আজ আমি আর মেঘলা অফিসের কাছে 2 দিনের জন্য কক্সবাজারে যাব। আর তুমি তো একটা প্রেম করে দিতে চেয়েছিলে, তার তোমাকে করতে হবে না। মেঘলা তো অনেক সুন্দর, আর মেঘলা আমাকে পছন্দ করে, তাই এবার মেঘলাকে গার্লফ্রেন্ড বানাবো। কি? আমি কবে বললাম তোমাকে আমি প্রেম করিয়ে দেব? এত তাড়াতাড়ি ভুলে গেলে? যেদিন আমি তোমার বেস্ট ফ্রেন্ড হলাম ওই দিনই তো বললে আমাকে। বলদ, তখন কি জানতাম আমি সত্যি তোর প্রেমে পড়ব? রিয়া মনে মনে বলল, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তুমি একটু নিচে গিয়ে দেখো আম্মু নাস্তা রেডি করেছে কিনা। আমি বলেই বাথরুমে ঢুকে গেলাম। মেঘলা, তোর জন্য যদি আজ আবির অফিসে যায় তাহলে তোরে কক্সবাজার সমুদ্রের পানিতে চুবিয়ে তোকে মারবো, কিন্তু আবিরকে কি করে আটকানো যায়? আইডিয়া। রিয়া বাথরুমের সামনে তেল ঢেলে রাখে আর সামনে দাঁড়িয়ে থাকে, যেন বাথরুম থেকে বের হয়ে রিয়ার দিকে চোখ তুলে তাকাই। একটু পর আমি বাথরুম থেকে যে বের হবো, সাথে সাথে আমার পা পিছলে গিয়ে রিয়ার উপরে গিয়ে পড়ি, আর রিয়ার ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ লাগে। দুইজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। আস্তে করে বলল রিয়া, ওঠো। আমি তো নিশ্চুপ। ওঠো। চিৎকার করে বলল রিয়া এবার, সরি সরি, আমি ইচ্ছে করে দেইনি। হাদারাম কোথাকার, নিজের বউকে করেছে তাই আবার কিস সরি বলতে হবে? বিড়বিড় করে বলল, কি বললো তুমি? কিছু না। আচ্ছা এই জায়গায় তেল কে ফেলেছে? এই রে, এখন মনে হয় ফেসে যাব। মনে মনে ভাবলো রিয়া। কি হলো, কি ভাবছো? আসলে থাক আর বলতে হবে না। রিয়াকে থামিয়ে দিলাম। নাস্তা কি রেডি হয়েছে? আমি আসলে নিচে যাইনি। নিচে যাওনি তো ঘরে বসে কি করছিলে? ওইখানে তেল ঢালছিলে? তুমি এইভাবে আমার উপর রাগ করছো কেন? তুমি যেন আজ অফিসে না যেতে পারো তাই জন্যই তো। মুখ ফসকে বলে ফেলো রিয়া। কি হলো বলো, জিব্বাই কেন কামড় দিলে? না মানে আসলে ধ্যাত। বলে রুম থেকে বেরিয়ে গেল রিয়া। আর এদিকে আমি হাসতে শুরু করলাম। আমি নিচে গিয়ে নাস্তা করে অফিসে চলে যাই। আর এদিকে রিয়া মনে মনে মেঘলাকে বকতে লাগলো। একটু পরে এর ফোনে আমি ফোন করলাম। হ্যাঁ বলো। তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, 4টার সময় ওই জায়গায় চলে এসো, বলে ফোন কেটে দিলাম। শোনো শোনো, যা বাবা, ফোনটা কেটে দিল, আমাকে তো কিছুই বলতে দিল না। বিকাল 4টার সময় রিয়া ওই অ্যাড্রেসে পৌঁছে গেল। রিয়া গিয়ে দেখলো অ্যাড্রেসটি একটি রেস্টুরেন্টের। রিয়া ভেতরে ঢুকতেই ফুল পড়তে লাগলো, আর আমি, মায়া আর আকাশ বলতে লাগলাম, হ্যাপি বার্থডে রিয়া। রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে রইল। পুরো রেস্টুরেন্টে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়া রিয়ার হাত ধরে টান দিয়ে নিয়ে গেল। পুরো টেবিল সাজানো, আর টেবিলের উপর একটি চকলেট কেক, তার উপর লেখা হ্যাপি বার্থডে রিয়া। রিয়া এখনো অবাক হয়ে রয়েছে। এসব আবির করেছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। এখন তাড়াতাড়ি কেক কাটো। রিয়া কেক কাটলো আর সবাইকে খাইয়ে দিল। আমার গিফট কোথায়? আকাশ আর মায়া রিয়াকে গিফট দিল। তুমি দিবে না? রিয়া আমাকে বলল, হ্যাঁ চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। ওকে। রিয়া চোখ বন্ধ করলো। এখন খোলো। রিয়া চোখ খুলে অবাক হয়ে রইল, কারণ রিয়া তার সামনে রানাকে দেখলো। এটা হলো তোমার গিফট। রিয়ার চোখ মুখ থেকে সব খুশি চলে গেল, কারণ রিয়া এখন আর রানাকে পছন্দ করে না। আমি রানাকে সব বলেছি যে বিয়ের পর আমাদের মাঝে কোনো কিছু হয়নি, আর রানা সব বিশ্বাসও করেছে। আর আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমার আব্বু আমাকে মিথ্যে বলেছিল আমি তোমাকে ভালোবাসি না। রিয়া, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। রিয়া আমাকে ভালোবাসে না, রিয়া রানাকে ভালোবাসে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো রিয়া, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য এইসব করছি। মনে মনে এইসব বললাম। রিয়া, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা রানা, তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ বেবি, আমি এখনো তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে রেখে চলে গেছিলে কেন? তোমার বাবা আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। রানা কাঁদতে কাঁদতে বলল, এই দেখো ভিডিও। এটা তো অর্ধেক ভিডিও, পুরো ভিডিও দেখাও। আর তোমরা মিম বেবি কেমন আছো? এসব কি বলছো তুমি? রিয়া রানাকে একটা চড় মারলো। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? আমার বাবা আমাকে সব বলেছে। তুই আমাকে ভুলে যাবি বলে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলি। আর ভিডিও শুধু তুই করতে পারিস না, আমার বাবাও করতে পারে। টাকার জন্য তুই আমার সাথে প্রেম করেছিস।
দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল রিয়া। আরও অনেক কিছু বলল। তারপর আমার কাছে এসে আমাকে একটা চড় মারলো। আর তুই কি জানিস না আমি তোকে ভালোবাসি? কাল রাতেই তোকে আমি বললাম, আর এখন কি বললি? আমাকে ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে। কথাগুলো আমাকে রিয়া বলল। আই হেট ইউ আবির। আর রিয়া ওখান থেকে চলে গেল। কিন্তু আমি চর খেয়ে মুসকে আসতে লাগলাম আর রানাকে জোরে ধরে বললাম, ধন্যবাদ ভাই। আর সাথে সাথে একটা চরও মারলাম। ধন্যবাদ দিলাম এই জন্য কারণ তুই রিয়াকে কখনো ভালোবাসিসনি, আর চরটা এই জন্য দিলাম কারণ তুই আমাকে মিথ্যা বলেছিস। এখন আরও মার না খেতে চাইলে চলে যা। রানা আর কিছু না বলে চলে গেল। এখন কি করবি বন্ধু? রিয়া তো রাগ করে চলে গেল। নো টেনশন বন্ধু, ও রাগ কি করে ভাঙাতে হয় তা আমি জানি। এখন যা গিয়ে রাগ ভাঙা। আচ্ছা ভালো থাকিস তোরা। আমি বাসে গিয়ে দেখলাম রিয়া রুমে নেই। আম্মু আম্মু, রিয়া কোথায়? রিয়া তো ওর আব্বুর বাসায় গেছে, বললো 3-4 দিন থাকবে। আমি আর না করলাম না, অনেক দিন ধরে যাই না। তার মানে রাগ করে চলে গেল? কি রাগ করলো কেন? কি করছিস তুই? আমি কিছুই করি নেই, সব দোষ তোমাদের। আমরা কি করলাম আবার? কিছু না, মন খারাপ করে বসে পড়লাম। কি হয়েছে বল আমায়। শ্বশুর বাড়ি যাবো আমি। যা, না করছে কে? আচ্ছা, তাও রুমে এসে কিছু কাপড় নিয়ে মা বাবাকে বলে রওনা দিলাম। বাসে গিয়ে কলিং বেল বাজাতে দেখি রিয়া দরজা খুলেছে। তুই এই বাড়িতে আইছিস কেন? রাগী চোখে আস্তে করে বলল রিয়া। আমি কোনো জবাব না দিয়ে জোর করে ভিতরে ঢুকলাম। মা বাবা ভালো আছেন আপনারা? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ। এই রিয়া, তুই না বললি আবির আসবে না? আগে জানা আমি কত কিছু রান্না করতাম। আরে মা, আমি কি চলে যাচ্ছি? আমি তো এবার অনেক দিন থাকবো। আমি রিয়াকে চোখ মেরে বললাম। এদিকে রিয়ার আগে টমেটোর মতো লাল হচ্ছে শুধু। রিয়া, আবিরকে রুমে নিয়ে যাও বাবা, ফ্রেশ হয়ে নিচে আসো, তারপর একসাথে ডিনার করব। ওকে মা। তারপর আমি রিয়ার পেছন পেছন রুমে যাই, আর রুমে ঢোকার সাথে সাথে রিয়াকে পেছন দিকে জড়িয়ে ধরি। কি করছো? ছাড়ো বলছি না, তা না হলে খারাপ হবে কিন্তু। না ছাড়লে কি করবে? রিয়ার ঘাড়ে চুমু খেতে থাকি আর কথাগুলো বলতে থাকি। কি করব দেখবে? আমি তো তোমাকে দেখতে চাই। রিয়ার সাথে সাথে আমার পায়ে জোরে লাথি দেয়, আর আমি সাথে সাথে রিয়াকে ছেড়ে দিই। এটা কি করলে তুমি? কেন? তুমি তো দেখতে চেয়েছিলে, আমি কি করতে পারি? তাই বলে এত সুন্দর একটা রোমান্টিক সময় এই কাজ করলে? বেশ করেছি। আবার কাছে আসলে জানে মেরে ফেলবো। এবার ফ্রেশ হয়ে নিচে চলে আসো, মা খাবার দিচ্ছে। রিয়া বলেই চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। তারপর সবাই খাবার টেবিলে বসলাম। রিয়া আমার সামনেই বসেছে, তাই খাওয়ার সময় বারবার ওর পায়ে আমার পা দিয়ে সুড়সুড়ি দিতে লাগলাম, কিন্তু পা দিয়ে আমাকে চিমটি কাটতে লাগলো। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রিয়া অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গেলাম আর রিয়াকে টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। রিয়া আমার বুকে মাথা রেখে আমার বুকে মারতে থাকে, আর আমি আরো শক্ত করে চেপে ধরি। রিয়া রাগী গলায় বলল, কি হচ্ছে? ছাড়ো আমায়। আমার অনেক ঘুম আসতেছে, কথা বলো না। ভালোভাবে বলছি, ছাড়ো, তা না হলে কিন্তু। কোনো কিন্তু নাই, আজ থেকে আমার বুকের উপর তোমার ঘুম আসতে হবে, আর এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। রিয়া আমার হাতে জোরে কামড় দিল, কিন্তু আমি আরো শক্ত করে চেপে ধরলাম। আজ কোনো লাভ হবে না। তারপর আর কোনো উপায় না পেয়ে রিয়া আমার বুকেই ঘুমিয়ে পড়লো। সকালে রিয়া ঘুম থেকে উঠে দেখে আমার বুকের মাঝে আছে। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওই দিন কি করে বললো যে আমাকে ভালোবাসে না? স্বার্থপর একটা। ভাবতে ভাবতে রিয়ার চোখে পানি এসে যায়। রিয়া কাল রাতে আমাকে যেখানে কামড় দিয়েছিল, রিয়া দেখলো সেখানে এখনো লাল হয়ে আছে। তাই আমার বুক থেকে উঠে মলম লাগিয়ে দিল আর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুল চিরুনি করছিল। তখনই আমার ঘুম ভাঙে আর রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি উঠে পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরি আর গলায় একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিলাম। রিয়া সরাসরি বরফ হয়ে গেল। তারপর ঘাড়ে মাথা রেখে বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে দেখি রিয়া রুমে নেই, তাই নিচে নামলাম, কিন্তু সেখানেও পেলাম না। তাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম রিয়া দোলনায় বসে ফোন চালাচ্ছে। আমি গিয়ে রিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আর ফোনটা কেটে নিলাম। এখানে এসেছো কেন? যাও নিচে যাও আর আমার ফোন দাও। যেতে পারি যদি একটা কিস করো। কি? আমি কিস করব তোমাকে? কখনোই না। বেশ কি কেটে বলো রিয়া, ওই দিন তো আমাকে জোর করে কিস করলে, আর এখন না করছো? কি? কোন দিন? অবাক হয়ে বলল রিয়া, যেদিন আমরা পার্টিতে গিয়েছিলাম, তুমি তো নেশাজাতীয় দ্রব্য খেয়ে আমার সব কিছু। থামলে কেন? বলো কি করেছি আমি? রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল,
কি আর বাকি রেখেছো? যদি মেঘলা জানে তাহলে তো মেঘলা সুইসাইড করবে। তুমি মিথ্যা বলছো। আচ্ছা তাহলে আজকে আবার তুমি নিচে যে দ্রব্য খাও, আর আমি সব ভিডিও করে রাখবো। আচ্ছা ঠিক আছে। এখন নিচে চলো, আম্মু নাস্তা রেডি করছে। তারপর সবাই মিলে নিচে নাস্তা করলাম। রিয়ার আব্বু আম্মু বিকেলে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেল। 2 দিন পর বাড়িতে আসবে। বিকেলে আমি বিয়ার কিনে আনলাম আর সব কিছু রেডি করে ফেললাম। রাতে ডিনার করার পর রিয়াকে নিয়ে ড্রয়িংয়ে বসে পড়লাম। এবার খাওয়া শুরু করো। রিয়া দিকে বোতল এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তা তুমি কি দিয়ে ভিডিও করবে? ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি। আমি উপরে ফোনে চলে গেলাম আর এই সুযোগে রিয়া সব বিয়ার ফেলে দিল আর একটু বিয়ার মুখে নিয়ে কুলি করলো। আমি নিচে এসে দেখলাম বিয়ারের বোতল খালি। রিয়াকে দেখলাম অদ্ভুত রকমের করে বসে আছে। আমি বুঝলাম রিয়া সব বিয়ার খেয়ে ফেলেছে, তাই মনে মনে নাচতে শুরু করলাম। বেবি, তুমি কি সব বিয়ার খেয়ে ফেলেছো? হ্যাঁ বেবি, আমি সব বিয়ার খেয়ে ফেলেছি। মাতালের মতো করে কথা বলো রিয়া। যাই হোক, কাজ হয়েছে। ওই দিন তো আমি তোমাকে আটকেছিলাম, কিন্তু আজ আর সুযোগ হাতছাড়া করবো না। আমি ডেবিলের মতো হাসি দিয়ে বললাম, ও তাহলে তোর এই ধান্দায়, একবার কাছে আয়, তারপর তোকে সুযোগ দিচ্ছি। মনে মনে বলল রিয়া। কিসের সুযোগ বেবি? মাতালের মতো অভিনয় করে বলল রিয়া। বেবি, আমাকে দেখে তোমার কি করতে ইচ্ছে করছে? তোমাকে দেখলে আমার অনেক কিছু করতে ইচ্ছে করে বেবি। তাহলে করো, আজ তোমাকে আমি আটকাবো না। আমার কাছে আসো বেবি। আমি আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে মুখ নিতে লাগলাম। রিয়া মনে মনে বলল, ও তাহলে এর জন্যই আমাকে এইসব খাওয়াতে চেয়েছিলে। আয় কাছে আয়, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি যেই না রিয়াকে কিস করতে যাব, তখন রিয়া ঠাস করে একটা চড় লাগায় আর আমি সোফা থেকে নিচে পড়ে গেলাম। এটা কি হলো বেবি? তুমি আমাকে মারলে কেন? কেন বেবি, তুমি না একটু আগে বললে তোমাকে দেখে আমার কি করতে মন চায়? মনে হয় তুমি আজ বেশি খেয়ে ফেলেছ। চলো রুমে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। না, আজ তো আমি ঘুমাবো না। আজ আমার যা মন চায় তাই করব। আচ্ছা তাহলে তুমি করো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই পচা টমেটো, এখানেই বস, তা না হলে এখন আমি তোকে কামড়ে দিব। বলে আমি উঠতে গেলাম। রিয়া বলে উঠতে লাগলো, আরে তুমি কেন উঠছো? বসো, আমি তো মজা করছিলাম। আমি ভয়ে হাসতে হাসতে বললাম, তো এখন বল মেঘলাকে। মেঘলা তো আমার অফিসে কাজ করে। তুই কি মেঘলাকে ভালোবাসিস? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। এইদিকে আয়। আমি ভয়ে ভয়ে এগিয়ে আসলাম। বলো কি বলবে? রিয়া সাথে হাতে আমার হাতে কামড় দিল। এবার কেন কামড়ালে? আমি তো সত্যি বলছি। তুই তাহলে ওই দিন বললি কেন আমাকে ভালোবাসিস না? এমনি বলছি আমি। ওই দিন মাতাল হয়ে কি কি করেছি আমি? বেশি কিছু করনি, শুধু জড়িয়ে ধরেছো আর কিস করেছো। আরো কিছু করতে চেয়েছিলে, কিন্তু আমি বাধা দিয়েছি। তা তুই বাধা দিলি কেন? মাতালের মতো করে বলল, কারণ তুমি তখন মাতাল ছিলে আর আমি তোমাকে মাতাল অবস্থায় কাছে পেতে চাই না। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। এদিকে আয়। আবার মারবে না তো? না। আমি কাছে আসতেই রিয়া নিজের ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরল। আমি রিয়াকে জড়িয়ে ধরে আর দুজন মিলে একাকার হয়ে যাই। 5 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই। কি হলো? এর চেয়ে বেশি হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। করতে বলেছি কে? তুমি এখন ঠিক নেই, আগে ঠিক হও তারপর। এখন চলো ঘুমিয়ে পড়ি। আমাকে কোলে করে নাও। আমি রিয়াকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি আর রিয়া আমার গলা জড়িয়ে ধরে আছে। তারপর রিয়াকে আমি জড়িয়ে ধরে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার জন্য নাস্তা তৈরি করে রিয়া। আমি নাস্তা করে অফিসে চলে যাই। আমার অফিসে কোনো কাজে মন বসছে না, শুধু রিয়ার কথা মনে পড়ছে। বিকেল অফিস থেকে বাড়িতে ফিরি, কলিং বেল বাজায় রিয়া দরজা খুলে দিল। আমি রিয়ার দিকে হা হয়ে তাকিয়েছি, কারণ রিয়াজ নীল শাড়ি, কপালে টিপ, চুলগুলো খোলা রেখেছে, অনেক সুন্দর করে সেজেছে। নীল কালারের শাড়ির সাথে হাতে নীল কালারের চুড়ি, আর যেন রিয়াকে পরীর মতো লাগছে। এই যে মিস্টার, হাঁ করে কি দেখছো? কই কিছু না তো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। কেন? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকবে? তাড়াতাড়ি নিচে চলে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসি। কি সারপ্রাইজ দেবে এখন? দাও। 1 মিনিট। রিয়া আমার চোখে কালো কাপড় বেঁধে দেয়। কি হলো, চোখ কেন বাঁধছো? চুপচাপ এখন আমার সাথে চলো। আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো রিয়া। কোথায় নিয়ে আসলে আমাকে? আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। ঠিক আছে। এবার চোখ খুলো। আমি চোখ খুলে অবাক হয়ে গেলাম। দেখলাম পুরো রুম বিভিন্ন রকমের ফুল, বেলুন, মোমবাতি দিয়ে
পুরো ঘর সাজিয়েছে। আমি এবার রিয়ার দিকে তাকাই। আবির, একদিন আমি বলেছিলাম আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। আমি বলছিলাম, বাবা যখন আমাকে রানার সম্পর্কে বলল, রানা আমার সম্পত্তির জন্য ভালোবেসেছিল, তখন আমি আস্তে আস্তে রানাকে ভুলে যাই আর তোমাকে ভালোবাসতে শুরু করি। একসময় নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবেসে ফেলি। আর এখন তো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আর তোমার থেকে আর দূরে থাকতে চাই না। আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নাও। আজ থেকে আমার সব কিছু তোমার। আই লাভ ইউ আবির। আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমি মূর্তির মতো সব কথা শুনলাম। কিছু বলো। সরি রিয়া, অনেক দেরি হয়ে গেছে। আমি নিচের দিকে তাকিয়ে কথাটা বললাম। কথাটা শুনে রিয়া চোখ দেওয়া ধরে পানি পড়ছে আর ফ্লোরে বসে পড়লো। আমি দেখে মিটিমিটি করে হাসতে লাগলাম। আমি রিয়ার কাছে গিয়ে বসেই রিয়াকে কাছে টেনে ঠোঁটে একটা কিস করলাম। আই লাভ ইউ রিয়া, আমি তো তোমাকে আগে থেকে ভালোবাসি। রিয়া জড়িয়ে ধরে বলল, তাহলে বললে কেন অনেক দেরি হয়ে গেছে? এই জন্যই বলেছি, কারণ আমি তো তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। আর তুমি আমাকে কত দেরি করে বললে, তাই একটু তোমাকে কাঁদালাম। আমাকে কাঁদানো, তাই না? চোখের পানি মুছে বলল রিয়া। খামড় কেন দিলে? তুমি আসলে একটু রাক্ষসী। কি আমি রাক্ষসী? যাও, তোমার সাথে কথা নেই। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় রিয়া। আমি পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরে গালে চুমু খেতে লাগলাম। রিয়া নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। তারপর আমি কানে কানে বললাম, আজ আমি তোমাকে আপন করে কাছে পেতে চাই, তোমাকে আরও কাছ থেকে ভালোবাসতে চাই। কথাগুলো শুনে রিয়া লজ্জা পেল। রিয়াকে আমার দিকে ঘুরিয়ে আনলাম। রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। আমি দুই হাত দিয়ে রিয়ার মুখ উপরে ধরলাম। রিয়া লজ্জায় চোখ বন্ধ করে আছে। আমি রিয়ার ঠোঁট নিজের ঠোঁটের সাথে চেপে ধরলাম। রিয়া আমাকে জড়িয়ে ধরে। 10 মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দেই আর কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেই। এরপর দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই। তারপর বাকিটা ইতিহাস। এরপর থেকে রিয়া যখনই অভিমান করতো, তখনই আমি আমার ভালোবাসা দিয়ে সব রাগ অভিমান দূর করে দিতাম। এভাবে আমাদের সুখী দিন কাটতে লাগলো। আর এভাবে চলতে থাকে আমাদের রাগী আর রোমান্টিকের ভালোবাসা। সবাই আমার আর রিয়ার জন্য দোয়া করবেন, আমাদের ভালোবাসা যেন ভালো থাকে। তো এখানে আমাদের ভালোবাসার কাহিনী সমাপ্ত করা হলো। কেমন আছে জানাতে বলবে না। আমি জানি যারা এই গল্পটি পুরোটা শুনেছে তাদের অনেক ভালো লেগেছে, কারণ এই গল্পটি অনেক রোমান্টিক ছিল আর ভালোবাসা দিয়ে ভরা ছিল। তো বাই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।